অনেকে মনে করতে পারেন যে 25-এ রেজিস্ট্রেশন করা গাড়ি কেন সেল করেছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, এমার্জেন্সি কোনো সমস্যা অসুখ বিসুখের কোনো হয়ে গেলে আমাদের একটা উপায় থাকে যে হাতে গাড়িটা অন্তত টয়টার গাড়ি হলে অ্যাভেলেবেল যে কোনো সময় সেল করা যায়। ভদ্রমহিলার ছেলে স্টপ করেছে, ওপেন হার্ট করতে হবে। আসসালামু আলাইকুম। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা 25-এ রেজিস্ট্রেশন, জি মানে ভাই। 1 বছর মাত্র চলছে। জি তো ভাই রিকন্ডিশন গাড়ি যদি এখন কিনতে যায়, জি ওইটা না কিনে যদি এটা কিনে কয় টাকা সেভ হবে? মিনিমাম 10 লক্ষ টাকা ভাইয়া। মিনিমাম 10 লক্ষ জি টাকা। ভাইয়া। সো এটা হচ্ছে টয়োটা সিয়েন্তা, এটা হচ্ছে আপনার তেলের গাড়ি। তেলেরটা ভাইয়া, এগুলো তো ম্যাক্সিমাম হাইব্রিডই হয় ভাই। এগুলো 1000 ইউনিট যদি হাইব্রিড আসে একটা তেলের গাড়ি আসে একটা তেলের গাড়ি, গাড়ির শেপটা কিন্তু অনেক সুন্দর করছে। জি। হ্যাঁ, ডিজাইনটা অনেক সুন্দর। হোয়াইট এর মধ্যে আপনার ব্ল্যাক কিছু শেড আছে, এটার কারণে গাড়ির লুকস কিন্তু অনেক ভালো লাগতেছে। এবং দুটা পিছনে দুটো power। ডোরি পাওয়ার ভাইয়া। আচ্ছা, সিট হচ্ছে পাওয়ার পুশ স্টার্ট আছে, এবং এটা কিন্তু অ্যাডাল্ট সিট। হ্যাঁ, 7 সিট কিন্তু অ্যাডাল্ট পার্সন বসতে পারবেন। কিছু 7 সিটের গাড়ি আছে যেগুলোতে হচ্ছে আপনার অ্যাডাল্ট বসতে পারে না, বেবি সিট থাকে, বাট এটাতে কিন্তু আপনারা অ্যাডাল্ট পার্সন বসতে পারবেন। হ্যাঁ, পিছনে যদি দেখাই, এই যে দেখেন স্পেস আছে হিউজ পরিমাণে, এবং যেহেতু 25-এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি, তো সেক্ষেত্রে আপনি নর্মালি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন। আপনি রিকন্ডিশন গাড়ি দেখে তারপর এটা দেখতে আসবেন, আমার মনে হয় আপনাদের পছন্দ হবে আর ভালো একটা সেভ হয়ে যাবে। জি ভাইয়া, এই যে ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিন দেখলে আরেকটু আইডিয়া হয়ে যাবে। নামাই দাও। তাহলে ভাই এটা যদি প্রাইসে আসি, মানে জি ভাই। কত পড়বে প্রাইস? এটা প্রাইস দিচ্ছে আজকে 27,80,000 টাকা। আচ্ছা, অনেকে মনে করতে পারেন যে 25-এ রেজিস্ট্রেশন করা গাড়ি কেন সেল করেছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, এমার্জেন্সি কোনো সমস্যা অসুখ বিসুখের কোনো হয়ে গেলে আমাদের একটা উপায় থাকে যে হাতে গাড়িটা অন্তত টয়টার গাড়ি হলে অ্যাভেলেবেল যে কোনো সময় সেল করা যায়। ভদ্রমহিলার ছেলে স্টপ করেছে, ওপেন হার্ট করতে হবে, আমার গাড়িটা সেল করেছে।